আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি আশা করছি আপনারা বুঝতে পেরে গিয়েছেন। আজ এই রেসিপিটি আমি যেভাবে বানিয়েছি এটি কিন্তু একটু ডিফারেন্ট আছে। আপনারাও যদি এইভাবে একবার হলেও বানিয়ে দেখেন আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমি এটি কিভাবে বানিয়েছি দেখে নিন। প্রথমেই আমি একটি মিক্সিং জারের মধ্যে বড় বড় দুটো পেঁয়াজকে টুকরো করে নিয়েছি এবং মাঝারি সাইজের দুটো রসুনকেও আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর 1-1.5 থেকে 2 ইঞ্চির মতো আদা আর 6-7টা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 1/2 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি 1 চামচের মতন হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এটি দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3-4 চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি। তারই সাথে আমি অর্ধেকটা লেবুর রসও দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল স্পুনের মতন সরষের তেল। এবার এটিকে ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখুন। ঠিক এরকমভাবে মেখে আমি এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেলে আমি একটি কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি এক এক করে পিসগুলোকে ভেজে নেব। ঠিক এরকমভাবে লাল লাল করে আমি ভেজে নেব। এতে স্বাদটা কিন্তু বেশ বেড়ে যাবে। ঠিক এরকমভাবে ভেজে আমি তুলে নেব। এক এক করে বাদবাকি পিসগুলোও আমি ভেজে তুলে নেব। এভাবে ভেজে কখনো করে দেখবেন, খুব স্বাদ হয় খেতে। এতক্ষণ ধরে আমার রেসিপিটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একে একে সবগুলো পিস ভেজে তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যেই আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো সব ফোড়ন দিয়ে তার মধ্যে 1/2 চামচের মতন আমি চিনি দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে আমি একটি পেঁয়াজ ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, সেগুলো একটু লালচে করে ভেজে নেব। এই সময় চিনিটা দিলে গ্রেভির রঙটা খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে সেই যে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম মশলাগুলো মাংসর সাথে, সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটিকে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষাতে হবে। আমি বাটিতে হওয়া একটু জলও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। দেখুন 5-10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে মশলা কষে যাবে আর এরকমভাবে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তবে যতটা ভালো হয় গ্রেভিটা থাকলেই ভালো লাগবে। এবার এক এক করে সবগুলো টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2টো টমেটো আমি ঠিক পাতলা পাতলা করে এরকমভাবে কেটে রেখেছিলাম, সেটিও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আবারও 5 থেকে 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। একটু ফুটে এলে আমি এটিকে খুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়া হলেই রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।